থেকে s ইকুয়াল টু tf ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দুটো কোলন দিয়ে এরকম ভাবে আমরা s কে ডিফাইন করে নিব আগে, মানে s একটা ট্রান্সফার ফাংশন ডিফাইন করে নিব। তারপর আমরা মনে করো আমরা এই g টাকে ডিফাইন করব, g টাকে ডিফাইন করব কিন্তু নতুন ভাবে g নিউ দিলাম, এটাকে আমরা g নিউ, এটা ইকুয়াল টু আমরা লিখলাম কি s ডিভাইডেড বাই s প্লাস 1, মানে डायरेक्टली যেভাবে ফাংশনটা আছে ওভাবে লিখে দিলেই হবে তোমার। এরপর মনে করো তুমি হচ্ছে কি h কে ডিফাইন করবা, সো আমরা h নিউ দিলাম, h নিউ ইজ ইকুয়াল টু তোমার কি ছিল s প্লাস 1, তাহলে s প্লাস 1 দিলাম ডিভাইডেড বাই হচ্ছে তুমি s স্কয়ার না, সো s টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে গিয়ে 2 ইনটু s প্লাস হচ্ছে গিয়ে 1 দিয়ে তুমি যদি রান দাও তখন দেখবা যে হচ্ছে আমার আসলে এই যে দেখো 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 g নিউটা শো করতেছে s ডিভাইডেড বাই s প্লাস 1, h নিউ শো করতেছে s প্লাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 1। সো আমরা চাইলে এইভাবেও কি করতে পারি, ট্রান্সফার ফাংশন ডিফাইন করতে পারি। এটা মোর ইজিয়ার এবং মোর টাইম এফিশিয়েন্ট আর কি, কম টাইমের মধ্যে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারবো। তো আমরা দুইটা ওয়েতে ডিফাইন করা শিখছি এবং হচ্ছে গিয়ে কোন কানেকশন থাকলে কিভাবে রিডাকশন করা লাগে সেটাও শিখছি। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? যদি না থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে 2 মিনিট ব্রেক দিব, তারপর একটা বড় ব্লক ডায়াগ্রাম রিডিউস করে দেখাবো মানে স্টেপ বাই স্টেপ। এরপর তোমাদের একটা প্রবলেম দিব, ওইটা টাইমের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে? তো কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে এই 2 মিনিটের মধ্যে আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা 2 মিনিট পরে একটা বড় সিস্টেম কিভাবে রিডিউস করা লাগে স্টেপ বাই স্টেপ সেটা শিখবো আর কি। ওকে স্যার, আমাদের ম্যাথল্যাবে করা লাগবে? হ্যাঁ, তোমাদেরও ম্যাথল্যাবেই করা লাগবে, ঠিক আছে? আর যারা ম্যাটল্যাব যাদের কাছে নাই তারা হচ্ছে গিয়ে নোটপ্যাডে বা হচ্ছে গিয়ে অন্য কোথাও এভাবে কোডটা লিখে আমাকে সাবমিট করে দেখাবে আর কি, ঠিক আছে? আমি তোমাদেরকে সাবমিট করার কিছু অপশন দিব, এখানে যে সাবমিট করতে হবে উইদিন টাইম, এটা একটু মাথায় রাখবা। আর কি এখনই ক্লাসের মধ্যে? হ্যাঁ 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 আজকে ক্লাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ আর আমার কাছে তো ল্যাপটপ নাই স্যার, এখন কি হবে? বললাম তো, তোমার যদি ল্যাপটপ না থাকে, ম্যাটল্যাব অপশন না থাকে, তাহলে তুমি কি করবা? তুমি এই যে আমি যেভাবে আমি কোড লিখছি কোথায়, ম্যাটল্যাবে লিখছি, তো তুমি কোডটা ম্যাটল্যাবে না লিখে তুমি মনে করো কোথায় লিখলা, নোটপ্যাডে লিখো বা তোমার নোটসে লিখো, তোমার মোবাইলে নোটস আছে না, নোটসে কোডটা লিখে ওটার স্ক্রিনশট অ্যাড করে আমাকে দাও, সমস্যা নেই, ঠিক আছে? কথা বুঝতে পারছো আশা করি। স্যার আমাদেরকে কি একটু সময় দেওয়া যায় স্যার? আমরা বাইরে আছি তো অনেকেই, মানে বাইরে যদি কোথায় একটু আছে? সময় দিতেন তাহলে ভালো হতো স্যার, অল্প কিছু সময় আমি দিচ্ছি। তো এখন দিচ্ছি না, আমি তোমাদেরকে এই জন্য আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি। আমি জানি তোমরা মাঠে ঘাটে গাড়িতে বসে বসে অনলাইন ক্লাস করে, আমার জানা আছে। এই জন্য আমি জি স্যার, তোমাদেরকে বললাম যে 2-3 মিনিট ব্রেক দিব, এরপর আমি একটা প্রবলেম সলভ করব। নেটওয়ার্কটা ইউজ করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, এটা বলে আরেকবার বলবো। হ্যালো, আচ্ছা যাই হোক, আমি জানি না, মানে আমার নাম্বারে হচ্ছে আমি রিচার্জ করতে পারছি না, মানে আব্বু ছিল তো, আব্বু তো হচ্ছে মারা গিয়েছে, এখনটা তো হচ্ছে লাগছে না, ইউজ করতে পারতেছি না আমার মতো করে। এই শারিয়ার নিজের ফোন অফ 6387 এই শারিয়ার আচ্ছা ওটা আমি মিউট করে দিচ্ছি, আরো 1 মিনিট। তিনটা হচ্ছে আছে, বাট আমার সাথে নাই। কই কথা বলো কোথায়? এই রবি সিমটা, হ্যাঁ এটা আমার সাথে আছে। এই শাহরিয়ার ই বন্ধ কর। হ্যাঁ শাহরিয়ার অফ কর। সাইমুন শাহরিয়ার স্যার এই উপরে স্যার এই সাইদুল হক হেলালের নামে। হ্যাঁ না, ওনার হচ্ছে মারা গিয়েছে তো, ডেথ সার্টিফিকেট আছে, ওইটা কি করতে হবে? স্যার ওনার বাবার অ্যাকাউন্ট মারা গেছে 30 টাকা আছে। আচ্ছা ওকে আবার জয়েন করতে বললো। হ্যাঁ, তো আমি তোমাদের হচ্ছে গিয়ে একটু দেখো, একটু মন দিয়ে শোনো, আমি তোমাদের একটা গুগল ফর্ম দিব, গুগল ফর্মের লিঙ্ক দিব, ওইখানে দেখবে হচ্ছে গিয়ে দুইটা মানে কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে গিয়ে আইডি আছে তোমাদের লাস্ট 3 ডিজিট, এবং হচ্ছে একটা সেকশন দেওয়া আছে, তোমরা ওই সেকশন থেকে চুজ করবা কোন সেকশন সেটা। সো লাস্ট 3 ডিজিট বাদে অন্য কেউ ফিল আপ করবে না আর কি, পুরো আইডি ফিল আপ করার দরকার নাই, শুধুমাত্র তোমার আইডির লাস্ট 3টা ডিজিট তুমি কি করবা এখানে লিখবা। যারা যারা 3টা ডিজিট না লিখে পুরো আইডি লিখবা তাদের অ্যাটেন্ডেন্স আমি দিব না, হ্যাঁ, কারণ তোমরা মনোযোগ দিয়ে শোনো না, এটা আমি বুঝতে পারবো তখন। আচ্ছা, তো আমি লিঙ্কটা হচ্ছে দিয়ে দিই, লিঙ্কটা কপি করছিলাম তো মনে হয়। আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি।
সবাই এটা 12:55 মধ্যে কি করে ফেলো, ফিল আপ করে ফেলো, এরপর কিন্তু আর ফিল আপ করা যাবে না, ঠিক আছে? 12:55 লাস্ট টাইম এটা। সো তাড়াতাড়ি ফিল আপ করে ফেলো, এর পরে যাই ফিল আপ করতে গেলে কিন্তু আর ফিল আপ করতে পারবা না, ঠিক আছে? আইডির লাস্ট 3 ডিজিট সাবমিট করবা আর সেকশনটা সাবমিট করবা। আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ল্যাব ম্যানুয়ালটা তোমাদের দেওয়া হয়েছে ওটার এক্সপেরিমেন্ট 2 করতেছি আর কি, হ্যাঁ? কিন্তু তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে ল্যাব ম্যানুয়ালের একটা ব্লক ডায়াগ্রাম আমরা রিডিউস করে দেখাবো পুরোপুরি। তো এখানে তোমাকে বলা আছে যে হচ্ছে গিয়ে সিরিজে থাকলে আমরা কি করব, সিরিজে থাকলে আমরা কি ইউজ করব, সিরিজ কানেকশন। তো সিরিজ, এই যে দেখো এখানে সিরিজ যে কিওয়ার্ডটা ইউজ করব। তারপর হচ্ছে স্যার ম্যানুয়ালের 2 নাম্বারটা ল্যাব রিপোর্ট 4 হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, মানে ম্যানুয়ালের 4টাই তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে জমা দিবা, ম্যানুয়ালের 2টা, ল্যাব ম্যানুয়ালের 2 নাম্বার এক্সপেরিমেন্টটা তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে আমাকে জমা দিবা আর কি, এক্সপেরিমেন্ট 4 এর রিপোর্ট হিসেবে। আচ্ছা, তো এটা প্যারালাল কানেকশন। আরেকবার দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ, বুঝিনি, আরেকবার বলবা? ম্যানুয়ালটা আরেকবার দিলে ভালো হতো। ম্যানুয়াল তোমাদের দেওয়া আছে বাবা, তুমি এটা চেক করলে বুঝতে পারবা। আচ্ছা, তারপর এখানে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক সবই তোমাদের এখানে দেওয়া আছে। তোমাদের 11:30 থেকে 12:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত আমার স্লট ছিল আর কি, 2 ঘন্টার স্লট তো দেবে, তো 2 ঘন্টা তো আমাকে ইউটিলাইজ করতে দাও, ঠিক আছে? সো আমরা হচ্ছে গিয়ে স্যার যদি আরেকবার বলতেন স্যার। কি বলবো স্যার হচ্ছে যে ম্যানুয়ালের কয় নাম্বার দিতে বললেন? বুঝতে পারি ম্যানুয়ালের না। 2 নাম্বার ল্যাব ম্যানুয়ালটা তোমরা কি করবা? 2 নাম্বার ল্যাব ম্যানুয়ালটা তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে সাবমিট করবা, বুঝতে পারছো নাকি বুঝতে পারো না এখনো? জি স্যার, 2 নাম্বারটা এক্সপেরিমেন্ট 4 হিসেবে সাবমিট করব। হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ। তো এখন এখানে একটু খেয়াল করো, আমাদের হচ্ছে কি, আমাদের মেইন কাজ হচ্ছে কি, যে দেখো এই ব্লকটাতে তোমার টোটাল 5টা না টোটাল 6টা ট্রান্সফরমেশন দেওয়া আছে, G1 থেকে G6, এবং এই 6টা ব্লককে রিডিউস করে আমার একটা ব্লক বানাইতে হবে, মানে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে হবে আর কি। তো এখানে তোমরা কিরকম কানেকশন দেখতে পাচ্ছ, এখানে G5 এবং G4 কিরকম কানেকশন আছে বলো তো আমাকে একজন কেউ। হ্যাঁ স্যার প্যারালাল কানেকশন আছে। হ্যাঁ, G4 এবং G আছে হচ্ছে কি আমার প্যারালাল কানেকশনে। সো আমরা প্রথম যে কাজটা করব, ওই 6টা ট্রান্সফার ফাংশন ডিফাইন করব। সো G1 তো হচ্ছে কি 1, সো এটাকে আমরা কি করলাম না, মানে লিখলাম না কি বলে, নিউমারেটর ডিনোমিনেটর আকারে লেখার দরকার নাই আর কি। হ্যাঁ, আমরা G1 ইকুয়ালস টু কি দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে গিয়ে শুরুতে লিখে রাখি হচ্ছে গিয়ে তোমার কি, শুরুতে হচ্ছে কি আমরা এই যে S ইকুয়াল টু TF ফার্স্ট ব্র্যাকেট S দিয়ে দিই এটা, তাহলে হচ্ছে আমরা ইজিলি কি করতে পারবো, ডিফাইন করতে পারবো। তারপর আমরা G2 ডিফাইন করি, G2 হচ্ছে কি আমার 1 ডিভাইডেড বাই S প্লাস 3, তাই তো? এরপর হচ্ছে কি আমাকে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ট্রান্সফরমেশন কি করা, ডিফাইন করা, ওকে? তারপর হচ্ছে গিয়ে G4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই S প্লাস 4 নাকি? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে G5 হচ্ছে গিয়ে তোমার 1, তারপর হচ্ছে G6 হচ্ছে আবার কি 1, ওকে? সো এখন আমাদের প্রথমে আমরা তাহলে প্রত্যেকটা ট্রান্সফরমেশন কি করে দিলাম, ডিফাইন করে ফেললাম। তারপর এখানে খেয়াল করো G4 এবং G5 কিসে আছে, প্যারালাল কানেকশনে আছে। হ্যাঁ, সো আমরা কি করলাম, ওই দুটাকে রিপ্লেস করে GP নামক ব্লকটা অ্যাড করলাম। তো GP ইকুয়ালস আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এইদার প্যারালাল কমান্ডটা ইউজ করতে পারি,
প্যারালাল G4 কমা কি দিয়ে দিলাম G5 দিয়ে দিলাম, অথবা তুমি চাইলে ডিরেক্টলি যোগও দিয়ে দিতে পারতা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা G4 এবং G5 কে প্যারালাল করে GP তে রাখলাম। তারপর G3 আর G2 এরা কিসে আছে বলতো কেউ একজন? G3 এবং G2, হ্যাঁ নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, এটা নেগেটিভ ফিডব্যাক আছে। সো আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে নাম এটাকে হচ্ছে গিয়ে G_NF এ দিলাম নেগেটিভ ফিডব্যাক। সো এটা হচ্ছে গিয়ে তোমার কোন অপারেটর ইউজ করলাম, কোন ফাংশন ইউজ করলাম, ফিডব্যাক ফাংশন ইউজ করলাম, এবং এখানে দিলাম কত G3 না সরি G2, G3। যেহেতু নেগেটিভ ফিডব্যাক তাহলে প্লাস দিব, পজিটিভ ফিডব্যাক হলে মাইনাস দিব, আমরা একটু আগে দেখছিলাম আর কি। সো এরপর তাহলে আমার কি হয়ে গেল, আমার এই G3 এবং G2 এই দুটা ব্লক সরে আমার চলে আসলো GNF, এই দুটা ব্লক সরে চলে আসলো GP। তাহলে আমার টোটাল 6টা ব্লক থেকে এখন কয়টা ব্লক হয়ে গেল বলতো আমার কাছে? 4টা স্যার। 4টা। ওই 4টা কিসে কানেক্টেড আছে? এখন এগুলো সিরিজে আছে। সিরিজে কানেক্টেড আছে। তাহলে আমি জি ওভারঅল যেটা মানে সবগুলো মিলে যে ফাংশনটা আসবে সেটা হবে তোমার কি G1 মাল্টিপ্লাইড বাই GP মাল্টিপ্লাইড বাই GNF মাল্টিপ্লাইড বাই তোমার কত G6, তাই তো? এখন যদি আমরা রান দিই, আমরা রান দিলে কি পাবো একটু দেখাতো। আমরা রান দিলে এই যে তোমার ওভারঅল যে ট্রান্সফার ফাংশনটা সেটা আমার কাছে শো করতেছে কিনা দেখাতো, ওভারঅল ট্রান্সফার ফাংশনটা। সো এটাই হচ্ছে আমার কি ওভারঅল ট্রান্সফার ফাংশন, মানে 6টা ব্লককে সরাই দিয়ে আমরা একটা ব্লক ইউজ করলে ওইটা হবে তোমার কোনটা, এটা। সো কিভাবে আমরা হচ্ছে আলটিমেটলি যেগুলো শিখলাম সিরিজ, ফিডব্যাক, তারপর হচ্ছে প্যারালাল, ওগুলোকে কিভাবে অ্যাপ্লাই করে এরকম একটা বড় ব্লক ডায়াগ্রামকে একটা সিম্পল ব্লকে নিয়ে আসা যায়, সেটা কি কারণ বুঝতে অসুবিধা হচ্ছে? হইলে আমাকে বলো। এনিওয়ান? আর কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আরেকবার একটু স্যার বলবেন কি, মানে হচ্ছে ওই ব্লক থেকে আসছেন শুধু এটা স্যার শর্ট করে বললেই হবে। আচ্ছা, এই যে আমার হচ্ছে কি আমি প্রথম কাজ যেটা করছি সেটা হচ্ছে কি G1 থেকে G6 সবাইকে ডিফাইন করলাম, ঠিক আছে। তো কিভাবে ডিফাইন করা লাগে এটা তো জানি আশা করি। সো আমরা সহজ ওয়েটা ইউজ করছি, ওয়ে 2টা ইউজ করছি, ওয়ে 1 ইউজ করি না। ওয়ে 1 ইউজ করলে অনেক টাইম লাগতো আর কি। তারপর যেটা করলাম সেটা হচ্ছে কি এই ব্লক ডায়াগ্রামে দেখছি যে কে কোন কানেকশনে আছে। সো G4 এবং G5 এরা প্যারালাল কানেকশনে আছে, এজন্য আমি কি করলাম প্যারালাল G4 G5 দিয়ে ওটাকে সেভ করলাম কোথায়, GP তে সেভ করলাম। তারপর G2 এবং G3 আছে ফিডব্যাক কানেকশনে, এজন্য ওদেরকে আমি ফিডব্যাক ফাংশন ইউজ করে GNF এ নিয়ে গেলাম। তাহলে আমার G2 G3 সরে গিয়ে আসলো GNF, G4 G5 সরে গিয়ে আসলো GP। হ্যাঁ, তাহলে আমার পুরো ব্লক ডায়াগ্রাম এখন হয়ে গেল 4টা ব্লক। একটা হচ্ছে এই G1টা, তারপর হচ্ছে GNF, তারপর GP, তারপর G6, এবং এরা সবাই সিরিজে আছে, এজন্য আমি সবাইকে কি করে দিছি, গুণ করে দিছি। কথা কি বুঝাতে পারছি? তুমি চাইলে এখানে প্যারালাল ফাংশন ইউজ না করে তুমি চাইলে এখানে G4 প্লাস G5 লিখতে পারতা, কোনো সমস্যা নাই। G4 প্লাস G5 লিখতে পারতা, তাহলেও আমার সেম আনসারই আসতো। দেখো আমি রান দিলাম, আমার কি আসতো, ওই সেম আনসারই আসছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই হচ্ছে কি একটা বড় ব্লক ডায়াগ্রাম কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ রিডিউস করব সেটার প্রসিডিওর। এটাতে কারো এটা বুঝতে কারো কি কনফিউশন আছে কিনা বলো আমাকে। না স্যার, নাই। স্যার প্যারালাল প্লাস লিখলে কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখাইলাম না, প্যারালাল যদি আমরা প্লাস দিয়ে দিই, এই যে এখানে প্লাস দিয়ে দিলাম, দেখো আউটপুট আমার আগের মতোই আসছে, তো চেঞ্জ হয় না কোনো কিছু, ঠিক আছে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো যে কিভাবে আমরা আসলে এই পুরো ব্লক ডায়াগ্রামকে একটা ব্লক ডায়াগ্রামে নিয়ে একটা ব্লকে নিয়ে আসলাম আর কি, 6টা ব্লককে রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসলাম। এটা কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে কি তোমাদের ওই যেটা হোমওয়ার্ক সেটা দিব এখন। টোটাল 108 জন রেসপন্স করছে, আর এটার রেসপন্স অফ হওয়ার কথা কয়টা বাজে একটু দেখি তো আমি। এটার রেসপন্স অফ হবে 1টা বাজে আর 5 মিনিট আছে, 5 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে, তখন আর কেউ দিতে পারবে না। সো যারা দেওয়ার এখন দিয়ে নাও। আর হচ্ছে গিয়ে তোমাদের আমি একটা ড্রাইভ লিঙ্ক দিচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। এখন কি কি করা লাগবে সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। তো একটা ড্রাইভ লিঙ্ক আমি এখন দিব তোমাদেরকে। ওই ড্রাইভ লিঙ্কে দেখবা আলাদা আলাদা ফোল্ডার করা আছে, 32A1, 32A2, 41B2, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করা আছে। সো যে সেকশনের সেই সেকশনের মধ্যে যাওয়ার পরে একটা একটা করে স্ক্রিনশট আপলোড দিবা। তোমাদের আমি একটা প্রবলেম দিব, ওই প্রবলেমের একটা মাত্র কোড হবে, ঠিক আছে। ওই কোডটা স্ক্রিনশট নিয়ে তুমি একটা ছবি আপলোড করবা,
বুঝতে পারছি ব্যাপারটা? কারো কোনো কনফিউশন আছে? কিভাবে আমরা আনসারটা আপলোড করবো এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আরেকবার একটু বলেন। আমি হচ্ছে তোমাদের এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখন যে ড্রাইভ লিঙ্কটা আমার কাছে আছে কারেন্টলি, এটা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা যদি লিঙ্কটা ওপেন করো তাহলে দেখবা এরকম 5টা সেকশন, 5টা ফোল্ডার দেখাবে। তো যে যে সেকশনের সেখানে তোমরা ডাবল ক্লিক করে ঢুকবা। ঢুকার পরে ওই জায়গায় তোমরা জাস্ট কি করবা, ওই স্ক্রিনশটটা তোমরা অ্যাড করে দিবা। কেউ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করবা না, মেইলে পাঠানোর চেষ্টা করবা না। এই ড্রাইভে তোমরা কি করবা, আপলোড করবা। আমি তোমাদেরকে ড্রাইভে আপলোড করার জন্য 5 মিনিট টাইম দিব। তো তখন আপলোড করে দেবো সবাই, ঠিক আছে? ছবি মানে একটা স্ক্রিনশট। হ্যাঁ, অবশ্যই রিনেম করে দেওয়া লাগবে। ওটাতে আসতেছি। প্রথম কথা হচ্ছে কোথায় আপলোড করবা সেটা বুঝতে পারছো তো নাকি? জি স্যার। আর আর ওই ছবিটা যে স্ক্রিনশটটা অ্যাড করবা সেই স্ক্রিনশটটাকে রিনেম করবা কি দিয়ে, তোমার আইডি দিয়ে। সো তোমার আইডিটা কি, তোমার পুরো আইডিটা তুমি লিখে দিবা। কথা বুঝতে পারছি? তোমার যত বড় আইডি আছে ওটা পুরোটা লিখে দিবা আর কি। ওকে? টাইম ডিউরেশন? হ্যাঁ, টাইম ডিউরেশন বলতেছি। আগে আমাকে বলো কোথায় আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে সেটা বুঝতে পারছো কিনা বলো। স্যার আইডিটা কিভাবে দিব বুঝি না স্যার। আরে তুমি যে ছবিটা আপলোড করবা না, ওই ছবিটার নামটা, ওই ছবির নেমটা আইডি দিবা আর কি তোমার, ঠিক আছে? ওই ছবির নেমটা আইডি স্যার। দিবা। হ্যাঁ, আমি ড্রাইভ লিঙ্কটা তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে কপি করে নিতে পারো, অথবা সিয়াররা ফুল আইডি দিয়ে দিও, ফুল আইডি, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাইভ লিঙ্কটা। এই ড্রাইভ লিঙ্কটা ওপেন করে দেখো তো সবাই পাও কিনা, এই যে মানে দেখতে পাও কিনা দেখো তো। ড্রাইভ লিঙ্কে ঢুকে আমি যেরকম দেখাইছি এরকম দেখা যায় কিনা দেখো তো সবাই। দেখা যায়? স্যার আপনি তো অ্যাটেন্ডেন্সের ইয়েটা দিয়েছেন মনে হয়। না না না, আমি ড্রাইভ লিঙ্ক দিছি, দেখো। স্যার এটা অ্যাটেন্ডেন্সের ওখানে নিয়ে যাচ্ছে। স্যার দেয়নি এখনো স্যার। স্যার অ্যাটেন্ডেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে সরি। এটা তাহলে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভুল এটা চলে গেছে। আচ্ছা, আমার কাছেই তো আছে এটা। আমি চলে গেছে। আচ্ছা, 1 মিনিট, আমি আরেকবার কপি করে দিই তাহলে। এখন দেখো তো তোমরা এই লিঙ্কটা খেয়াল করো তো। এটাই, সরি ভুল লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আগের বার। তাহলে এই লিঙ্কটা ওপেন করলে সবাই দেখতে পাও কিনা দেখো তো। আশা করি পারতেছো, না পারলে আমাকে বলো। স্যার দেখা যায়। দেখা যায় না? আচ্ছা, তো তোমাদেরকে আমি এখন যে প্রবলেমটা আমি সলভ করলাম, G1 G2 G3 G4 G6, 6টা ব্লক ডায়াগ্রাম ছিল না? তো তোমাদেরটা তো কি থাকবে, এরকম 6টা বা 5টা বা 10টা কিছু একটা থাকবে অবশ্যই, নাকি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো তোমরা যখন ডিফাইন করবা তখন ডিফাইন করবা কি ধরো, G1 দিয়ে আন্ডারস্কোর দিয়ে তোমার আইডি লিখবা। মনে করো আমার আইডি 120, তাহলে আমি G1 দিয়ে আন্ডারস্কোর দিয়ে 120 লিখবো। তারপর G2 দিয়েও সেভাবে আন্ডারস্কোর দিয়ে 120 লিখবো। তারপর G3 দিয়েও আন্ডারস্কোর দিয়ে 120 লিখবো। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা নেমে আমার যতগুলো আমি ট্রান্সফার ডিফাইন করব সবগুলো ট্রান্সফার ফাংশনে ডিফাইন করার পরে আন্ডারস্কোর দিয়ে আমি কি লিখবো, আমার আইডি লিখবো। অবশ্যই এটা মনে থাকবে তো নাকি? জি স্যার। যারটাতে আমি আইডি পাবো না তারটাতে আমি মার্ক দিব না। হ্যাঁ, এটা মাথায় রাখবা। হ্যাঁ, মানে তুমি যতগুলো ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করবা, এই যে আমি এখানে মনে করো 6টা ট্রান্সফার ফাংশন ছিল G1 থেকে G6, তো আমি